ব্রাহ্মণবাড়িয়ায় ভুল চিকিৎসায় 6 মাসের শিশুর মৃত্যুর অভিযোগ, উত্তপ্ত ডি মেঘনা হাসপাতাল, স্টাফদের পলায়ন। এখন শুনবেন বিস্তারিত। নিজস্ব প্রতিবেদক। ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পাইকপাড়া এলাকায় অবস্থিত ডি মেঘনা জেনারেল হাসপাতাল এর ভুল চিকিৎসা ও নার্সের চরম অবহেলায় আনাস নামে মাত্র 6 মাস বয়সী এক কন্যা সন্তানের শিশুর মর্মান্তিক মৃত্যুর অভিযোগ উঠেছে। ইনজেকশন পুশ করার সাথে সাথেই সুস্থ শিশু মৃত্যুর কোলে ঢলে পড়ার এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল এলাকায় চরম উত্তেজনা ও বিশৃঙ্খলা বিরাজ করছে। বুধবার 24শে জুন 2026 রাত 10:45টার দিকে এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটে। নিহত শিশু আনাস হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার গিয়াস উদ্দিনের ছেলে। সুস্থ শিশু ইনজেকশন দেওয়ার পরপরই মৃত। পারিবারিক সূত্রে জানা গেছে, হামের উপসর্গ দেখা দিলে 2 দিন আগে প্রবীণ চিকিৎসক ডাক্তার তৈয়বুর রহমানের পরামর্শে শিশু আনাসকে ডি মেঘনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। স্বজনদের দাবি, সঠিক চিকিৎসার পর শিশুটি অনেকটাই সুস্থ হয়ে উঠেছিল এবং সবার সাথে হাসিখুশিভাবে খেলাধুলা করছিল। কিন্তু বুধবার রাত 10:45টার দিকে ডিউটিরত নার্স সোনিয়া একটি ইনজেকশন দেওয়ার পরপরই শিশুটি তীব্র চিৎকার দিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে মারা যায়। ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতার তোপের মুখে হাসপাতালের চিকিৎসক, অভিযুক্ত নার্স ও কর্মচারীরা দ্রুত হাসপাতাল ছেড়ে পালিয়ে যায়। স্বজন ও প্রত্যক্ষকারীদের কান্নায় ভারী হাসপাতাল। ভুল চিকিৎসায় সন্তানকে হারিয়ে হাসপাতালের মেঝেতেই কান্নায় ভেঙে পড়েন হতভাগ্য মা। তিনি আক্ষেপ করে বলেন, আমরা তো সুস্থ বাচ্চা নিয়ে এই হাসপাতালের আসছিলাম। ইনজেকশন দেওয়ার পর আমার বাচ্চা চিল্লাইয়া হাত পা বাঁকা কইরা ফালাইছে। আমি সিস্টারে জিগাইলাম, আপনি কি দিছেন? উনি কো ঠিক হয়ে যাইব, কিন্তু আমার বাচ্চা তো কালো হয়ে গেছে, হাত পা ঠান্ডা হয়ে গেছে। এর আগে হতো ওর দাদু নানুর সাথে খেলা করছে। শিশুর বাবা গিয়াস উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, ডাক্তার তৈয়বুর রহমান অনেক ভালো ডাক্তার, ভাইবা ওনার কথায় এই হাসপাতালের ভর্তি করায়। কিন্তু অদক্ষ নার্স একটা ইনজেকশনের সাথে আরেকটা ইনজেকশন মিশাইয়া ভুল পুশ করছে। এরপরই বাচ্চার চোখ মুখ কালো হয়ে হাত পা শক্ত হয়ে মারা গেছে। মৃত্যুর মাত্র 10 মিনিট আগেও শিশুটি ভিডিও কলে সুন্দরভাবে খেলা করছিল বলে জানান তার চাচা আলাউদ্দিন। হাসপাতাল কর্তৃপক্ষের আত্মপক্ষ সমর্থন। অভিযোগের পরিপ্রেক্ষিতে হাসপাতালের ডিউটি ডাক্তার মনির হোসেন বলেন, এখানে চিকিৎসার কোনো ভুল ছিল না। শিশুটির মিরোপেনাম ফুলস্পেক ইনজেকশন চলছিল। ডাক্তার তৈয়বুর রহমানের আন্ডারেই চিকিৎসা হচ্ছিল। আমি শুধু ডিউটি ডাক্তার ছিলাম। নার্স হয়তো তোপের মুখে ভয় চলে গেছে, সেটা হাসপাতাল কর্তৃপক্ষ দেখবে। এদিকে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এমডি জানান, আমি ঘটনার সময় ঢাকায় ছিলাম। বাসার ফোন পেয়ে দ্রুত চলে আসি এবং নিজে উদ্যোগী হয়ে নার্স ও সংশ্লিষ্টদের ডেকে এনেছি। পুরো বিষয়টি আমরা খতিয়ে দেখে বিস্তারিত জানাতে পারব। পুলিশ ও সিভিল সার্জনের পদক্ষেপ। ঘটনার খবর পেয়ে জেলা শহরের 1 নম্বর পুলিশ ফাঁড়ির একটি দল দ্রুত হাসপাতালের পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ নাসির জানান, শিশু মৃত্যুর খবর পেয়ে আমরা হাসপাতালের এসে সার্বিক পরিস্থিতি শান্ত করেছি। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ নোমান মিয়া জানান, আমাদের কাছে এখনো আনুষ্ঠানিক কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে দ্রুত একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে হাসপাতাল ও চিকিৎসকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বাস্থ্য ও ক্রাইম ডেস্ক, 26শে জুন 2026। বেসরকারি হাসপাতালগুলোতে অদক্ষ নার্স ও ডাক্তারদের অবহেলার কারণে অবুঝ শিশুদের এমন অকাল মৃত্যু কোনোভাবেই কাম্য নয়। এর সুষ্ঠু বিচার হওয়া জরুরি। ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর, পাইকপাড়া এলাকা, ডি মেঘনা জেনারেল হাসপাতাল এবং এর পার্শ্ববর্তী পাইকপাড়া, কাজীপাড়া, কাউতলী, মোরাইল ও সদর হাসপাতাল মোড় অঞ্চলের সব ধরনের ব্রেকিং নিউজ, অপরাধ, ভুল চিকিৎসার খবর ও সর্বশেষ সঠিক খবরের নিয়মিত তাৎক্ষণিক আপডেট পেতে ব্রাহ্মণবাড়িয়া 24.news এর সাথেই থাকুন। ব্রাহ্মণবাড়িয়া 24.news